আরে লাবুবু, লাবুবু এসব কি তুমি করছো? এইটা কোথায় থেকে এলো? ভাই ভাই দেখ গাড়িটার গায়ে কেমন রক্ত লেগে আছে। এ দাদা, এই শৈল এখানে শুয়েছিল, কোথায় গেল? আরে হ্যাঁ তো, ও তো এখানে বসেছিল। আরে ওই দে লাবুবু, হ্যাঁ তাই তো। লাবুটা এক্ষুনি এই খাটের নিচে ঢুকলো, মনে হয় ও সোহেলের কোনো ক্ষতি করেছে রে। এই সোহেল, সোহেল, এই সোহেল তুই কোথায় রে? লাবুবু আমাদের সবাইকে মেরে ফেলবে রে। বাঁচাও বাঁচাও। এই কে রে ওখানে এত রাতে ছাদে বসে বসে কাঁদছে? এই তুমি আমাদের ছাদে এলে কিভাবে? গাইস, আজ রাত 3টের সময় দ্য হন্টেড লাবুবু আমার নাম্বারে কল করে। আরে এত রাতে আবার কে ফোন করলো? হ্যালো হ্যালো, দূর, এত রাতে ফোন করেছে, যা তো। আরে দূর, আবার ফোন করেছে কে? হ্যালো হ্যালো হ্যালো, কে? কে রে বারবার এত রাতে ফোন করে ডিস্টার্ব করছে? আরে কে রাতে বারবার ফোন করছে, কথা বলছি না, চুপ করে আছে? ফোনটা সাইলেন্ট করে রাখ না, রাতে একটু শান্তিতে ঘুমাতে দিবি না নাকি? দূর, আবার ফোন করেছিস। হ্যালো হ্যালো, কে রে রাত্রেবেলা শুধু প্র্যাঙ্ক করছিস? আজ তোরা সবাই মরবি। এই কে তুমি? লাবুবু? লাবুবুটা আবার কে? আরে জানি না রে, এই তখন থেকে ফোন করে জ্বালাচ্ছে। আরে বাইরের দরজায় কি করানো আছে এত রাতে? রাত 3:12 বাজে। এই সোহেল, এত রাতে আবার কে এলো? তুই জানা, একটু গিয়ে দেখ না। না বাবা, আমি পারবো না, আমার যা ভয়, এক্ষুনি প্যান্টে হিসি করে ফেলবো। এক কাজ করি, চ দাদাদেরকে ডেকে নিয়ে যাই, চ। ঠিক আছে চল, ওদের ওই ঘর থেকে ডেকে নিয়ে আজ যাই। গাইস দেখো, এখন রাত 3:30 বাজতে চলেছে, আর গেটের বাইরে কে করানো আছে? দাদা দাদা, দরজা খোলো না। এ ভাই, দরজা খোল না। এই কি হয়েছে বল, এত রাতে ডাকছিস কেন? ঘুমোতে দিবি না নাকি? দাদা বাইরে কে দরজা ঠকা দিচ্ছে। আরে কি বলছিস, এত রাতে বাইরে কে দরজা ঠকে দেবে? কই চল দেখি এত রাতে কে বাইরে এসছে। এই আয় তো। আরে কে রে বাইরে দরজা ঠকা দিচ্ছিলিস? কই কেউ নেই তো বাইরে। আরে আরে আরে, এটা লাবু পুতুল না? হ্যাঁ, এইটা তো সেই হন্টেড লাবুবু পুতুল। ওয়াও, কি সুন্দর পুতুল, আমি এটা নিয়ে খেলা করবো। এই সোহেল, ওই পুতুল নিস না, ওই পুতুলটা ফেলে দে এক্ষুনি। ওটা ভূতের পুতুল, ও সবাইকে মেরে ফেলে দেবে। এই কিচ্ছু হবে না, সামান্য একটা পুতুলকে নিয়ে ভয় দেখাচ্ছিস কেন? এই চল। এই সোহেল, এই লাবু পুতুলটা এই টেবিলে রাখলে দারুণ লাগবে, এই বইয়ের কাছে এটা রাখলে খুব সুন্দর লাগবে, দেখ। হ্যাঁ দাদা, দারুণ লাগছে এটা এখানে। আরে এত ঘুমানোর চেষ্টা করছি, ঘুমাতে পারছি না। কে যেন বাইরে শুধু ডাকছে। আরে লাবু পুতুলটা কোথায় গেল? এখানে তো টেবিলে ছিল, লাবুটা কোথায় চলে গেল? এখন যে কি করি? সে কি, লাবুটা ওই আয়নার সামনে পড়ে আছে না? ওটা আয়নার সামনে গেল কি করে? ওটা তো টেবিলে রেখেছিলাম আমি নিজে। যাই হোক, এটা তুলে রেখে দিই আবার টেবিলে। ও মা গো! এই বাইরে মনে হয় কিসের একটা আওয়াজ হলো। কিচ্ছু হয়নি, ঘুমো চুপচাপ। হেস, ঘুম আসছে না এত রাতে। যাই বাইরে গিয়ে একটু জল খেয়ে আসি। কতবার করে বলেছিস রাতে শোয়ার সময় একটু জল নিয়ে শুবি। ওরে বাবারে, ওখানে ওরা কে বসে আছে? বাঁচাও বাঁচাও। আরে বাইরে থেকে যেন একটা কিসের আওয়াজ এলো। আরে রোহিত কোথায় গেল? আরে আরে আরে, এটা রোহিতের গলার আওয়াজ না? এই রোহিত, এই তোর কি হয়েছে? এই দরজা খোল, দরজা খোল। আরে দরজায় এরকম কেউ ঠকা দিচ্ছে এত রাতে? দেখো তো দাদা, দরজায় কেউ ঠকা দিচ্ছে। আরে দাদা, দাদা কোথায় গেল? একই একই দাদা, তুমি নিচে পড়ে আছো কেন? ওঠে দাদা, ওঠো, কি হয়েছে তোমার? ওঠো ওঠো। এই দরজা খোল, দরজা খোল। এই তাড়াতাড়ি দরজাটা খোল না। বাবা, মাথাটা ধরে আছে। তুমি এখানে পড়ে গেলা কি করে? আরে আমি আয়নায় একটা ভয়ানক জিনিস দেখেছি রে। আরে দরজায় কে ঠোকা মারছে? শামিম নাকি রে? চল তো গিয়ে দেখি ওদের আবার কি হলো। এই কি হলো রে, দরজাটা খুলছিস না কেন? বল, এত রাতে বারবার ডাকছিস কেন? কি হয়েছে? আরে রোহিতকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর বাইরে আমি চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছি। আরে হ্যাঁ,
আমি আয়নায় একটা ভয়ানক জিনিস দেখেছি তখন। মনে হয় রোহিতের কোনো বড় বিপদ হয়েছে, চল আমরা বাইরে গিয়ে রোহিতকে খুঁজি। এই রোহিত, এই তুই কোথায় রে রোহিত? এই এই রোহিত, রোহিত তুই কোথায়? এই রোহিত তুই সাড়া দে। ভাই এই রোহিতকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, এখন কি হবে রে? ওকে ঠিক খুঁজে বার করবো, ভালোভাবে খোঁজ। সব জায়গাতে খুঁজে এলাম, কোথাও তো খুঁজে পাচ্ছি না। এই 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 ওখানে কি একটা যেন ঝুলছে দেখলাম, দেখ তো ওটা কি ঝুলছে ওখানে। আরে ওটা তো আমাদের রোহিত। এই রোহিত, এই তুই এখানে কি করছিস? আরে নামা নামা নামা, রোহিতকে তাড়াতাড়ি গাছ থেকে নামা। কি করেছে ও, গাছে উঠে গেল। আমি আর বাজবো না, আমি আর বাজবো না, আমি আর এই রোহিত, এই বাজবো না। কি হয়েছে তোর? তুই এরকম করছিস কেন? রোহিত তোর কিচ্ছু হবে না, তুই একদম ভয় পাস না, আমরা চলে এসেছি, তোর আর কোনো ভয় নেই। কারা তোমরা, কারা কারা তোমরা, কারা? রোহিত তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমরা তো সাথে আছি। চল বাড়ি চল আগে। আর তোর কোনো ভয় নেই ভাই, তুই এবার শান্তিতে ঘুমা। আরে আরে আরে, এত রাতে কে কাঁদছে? মনে হচ্ছে তো একটা বাচ্চা মেয়ের গলার আওয়াজ। গাইস দেখো, মনে হচ্ছে আওয়াজটা ছাদের উপর থেকে আসছে। দেখতে পাচ্ছ তো কিরকম মেয়েটা কাঁদছে? দেখি তো ছাদে গিয়ে কি এরকম কাঁদছে। রাত এত হয়েছে আর ফের বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ। বাবা আমার তো খুব ভয় লাগছে। আরে কি ব্যাপার, হঠাৎ কান্নার আওয়াজটা থেমে গেল? এক্ষুনি তো হচ্ছিল। আরে দেখো গাইস, কি ছাদের উপরে ছুটে চলে গেল। আরে কে ওখানে? এই গাইস, একটা সাদা চাদর মুড়ি দিয়ে কে ছাদের উপরে উঠে গেল। আমার তো খুব ভয় করছে, কি যে করি। হ্যাঁ দেখো গাইস, কান্নার আওয়াজটা সেই আবার হচ্ছে। এই কান্নার আওয়াজটা এই ছাদ থেকেই আসছে। আরে আরে আরে, ওটা ওখানে কে বসে আছে? এই কে তুমি? কি হয়েছে তোমার? তুমি এখানে ছাদে বসে কাঁদছো কেন? এই তুমি আমাদের ছাদে উঠলে কিভাবে? আর এখানে বসে কাঁদছো বা কেন? এই কি হলো, কি তোমার কানে কথা যাচ্ছে না? এই মেয়ে, আরে এটা স্বপ্ন ছিল। যাই হোক বাবা, বেঁচে গেছি। যা স্বপ্ন দেখেছিলাম, এরকম স্বপ্ন জীবনেও দেখিনি। মনে হয় অনেক বেলা হয়ে গেছে। দেখি তো ঘড়ি কটা বাজে। হ্যাঁ, এই লাবুটা এখানে কি করে এলো? লাবুটা তো শৈলদের ঘরে ছিল, আমার ঘরে কি করে এলো? হ্যাঁ, ওদের কোনো বিপদ হয়নি তো? যাই তো গিয়ে দেখি ওরা কি করছে। এই শৈলী, তোর কি হয়েছে? তুই এখানে পড়ে আছিস কেন? এই ভাই, এই কি হয়েছে তোর? ও দাদা, কষ্ট হচ্ছে গো। ইয়া, ওঠ বনি ওঠ, তোর কিছু হবে না, ওঠ। কি হয়েছিল তোর? তুই এরকম ভাবে নিচেই পড়েছিলিস কেন? দাদা আমি ওখানে শুয়েছিলাম রাত্রে, হঠাৎ হঠাৎ আমার গা থেকে কে যেন কাঁথা টেনে নিচ্ছিল। আরে দূর, ঠান্ডার সময় কাঁথাটা শুধু সরে যাচ্ছে। আবার সরে গেল। ধুর, ভালো লাগে না। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। এরকম ভাবে কাঁথাটা সরে যাচ্ছে কেন? একটু শান্তিতে ঘুমাতে পারছি না। হেড, আবার কাঁথাটা গা থেকে সরে গেল। এই কেড়ে কেড়ে এরকম করছিস? দেখি তো গিয়ে কেউ আমার সঙ্গে দুষ্টামি করছে কিনা। সে কি বলছিস? খাটের নিচে কি আছে? কই দেখি তো। খাটের নিচে ভূত আছে দাদা। আরে কই, খাটের নিচে তো কিচ্ছু নেই। তুই কি বলছিস? মনে হয় তুই স্বপ্ন দেখছিলিস হয়তো। বিশ্বাস কর দাদা, আমি সত্যি বলছি, আমার পা ধরে কে যেন টেনেছে। ঠিক আছে, তুই আমার সাথে বাইরে চল, বাগানে গিয়ে কাজ করবি। আরে এটা কি? লাউটা এখানে কি করছে? এটা তো আমার ঘরে, আমি এক্ষুনি দেখে আসলাম। এই ঘরে আবার কখন এলো? কোথাও এসব কিছু লাবু করছে না তো? উফ, সকাল থেকে রোদে যা গরমে কাজ করছি, এই রোদটাও সেরকম পড়েছে, গরমে কাজ করতে পারছি না। আরে এখন আবার হঠাৎ বাসন থালা পড়লো কি করে? যতবার জল খেতে যাই একটা না একটা বিপদ হয়। এখন কোনো হাওয়া নেই, বাতাস নেই, বাসন থালা পড়লো কি করে? চারিদিক সব তো ঠান্ডা হয়ে আছে। আরে আরে, এগুলো তো ওপরে ছিল না, নিচেই গামলির মধ্যে ছিল, তাহলে পড়লো কি করে? কি হচ্ছে ভাই, কিছু বুঝতে পারছি না। কদিন আমাদের সাথে যা হচ্ছে না ভাই, রাতে ঘুম হারাম হয়ে যাচ্ছে। গাইস তোমরা নিজেরাই দেখো, ওগুলো তো গামলির ভিতরে ছিল, কিভাবে বাইরে পড়লো? দুটো ছাগল পুষে ঘাস কেটে খেলে বুড়ো হয়ে যাবো আমি। ঘুমা ঘুমা। আরে আরে, এটা কি দেখছি? কোলা গাছটা স্বামিনীর গার উপরে পড়লো।
আহ আহ উফ আহ ইয়া এই স্বামী নেই, ওঠ ওঠ ওঠ, সাবধানে ওঠ। উফ আহ 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 এই স্বামী নেই, তুই ঠিক আছিস তো? তোর কোথায় লাগে না তো? দাদা এখানে বসে ছাগলের জন্য ঘাস কাটছিলাম, হঠাৎ গাছটা আমার গার উপরে পড়লো। দাদা ওই দেখো তোমার নালায় আগুন জ্বলছে। আরে আরে, এটা কি দেখছি? নারা আগুন ধরে গেল কি করে? যাই হোক বাবা, আগুনটা থেমে গিয়েছে। হ্যাঁ লাবু, লাবুটা এখানে কি করছে? হ্যাঁ তাই তো, লাউটা এলে ওখানে কি করে? ভাই যেদিন থেকে লাবুটা আমাদের বাড়ি এনেছি সেদিন থেকে একটা না একটা বিপদ হয়েই চলেছে। হ্যাঁ রে ভাই, এই লাউটাকে আর বাড়িতে রাখা যাবে না। ঠিক আছে, আজ রাত ঠিক 3টের সময় আমরা লাবুবুর রিচুয়ালটা করব। গাইস দেখো, আমরা লাবুবুর রিচুয়ালটা শুরু করতে চলেছি। এখন বাজে রাত 3:06। আমরা এই রিচুয়ালটার মাধ্যমে লাবুর আত্মাটাকে লাবুর থেকে বার করব। তারপর লাবুর আত্মা থেকে আমরা আমাদের পিছু ছাড়ানোর চেষ্টা করব। এসব খেলা কেন খেলছো? চলো না নিচে চলে যাই। গাইস আমরা আমাদের এই রিচুয়ালটা করছি আমাদের এই অন্ধকার খোলা ছাদের উপরে। দেখো গাইস, চারিদিকটা কত অন্ধকার। আমার খুব ভয় লাগছে, আমি এসব খেলবো না। আরে ভয় পাই না, ভয় পাই না, তোর কিচ্ছু হবে না। এটা না করলে লাবুবু আমাদের সবাইকে শেষ করে ফেলবে। এই রিচুয়ালটা করলে তবে আমরা সবাই লাবুবুর হাত থেকে বাঁচতে পারবো। তো গাইস তোমরা নিশ্চয়ই দেখেছো, যেদিন থেকে এই লাবুবুরটা আমাদের ঘরেতে এনেছি সেদিন থেকে আমাদের উপর কত বড় বড় বিপদ যাচ্ছে। তো সবাই রিচুয়ালটা শুরু করার জন্য সবাই লাবুবুর উপরে হাত রাখ। লাবুবু, এই কদিন ধরে যেসব ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটছে এর পিছনে কি তোমার হাত আছে? যদি তোমার হাত থাকে তাহলে কোনো রকম ইঙ্গিত দিয়ে আমাদেরকে বুঝিয়ে দাও। গাইস দেখো, আমরা লাবুবুর থেকে এখনো কোনো রেসপন্স পাইনি, তাই আমরা আরেকবার ট্রাই করে দেখছি। লাবুবু, এসব তুমি কি করছো আমাদের সঙ্গে? যদি তুমি করে থাকো তাহলে কোনো রকম ইঙ্গিত দিয়ে আমাদেরকে বুঝিয়ে দাও। গাইস দেখো, এটা আমরা দুবার ট্রাই করলাম কিন্তু এখনো আমরা কোনো অ্যান্সার পাইনি, তাই আমরা আরও একবার লাস্ট ট্রাই করে দেখব যদি কোনো অ্যান্সার পাই। কিন্তু এই অন্ধকার খোলা ছাদে আমাদের গাটা কেমন যেন ছিমছিম করছে, ঠান্ডাও লাগছে বেশ। জানি না এই গরমে কেন এত ঠান্ডা লাগছে। আমারও খুব ঠান্ডা লাগছে, যেন ভয়ও লাগছে। তাহলে চলো আমরা আমাদের সেই লাবুবু রিচুয়ালটা আবার শুরু করি। লাবুবু, তুমি কোনো রকম একটা ইঙ্গিত দিয়ে বোঝাও যে এসব ঘটনাগুলো তুমিই ঘটাচ্ছ। ওমা গো, আরে কি জানো একটা ভয়ঙ্কর আওয়াজ হলো না? কি জানো এইদিকে একটা চিৎকার করে উঠলো। হ্যাঁ রে, আমিও শুনতে পেয়েছি। আমার এবার কিন্তু খুব ভয় লাগছে। গাইস দেখো, লাবুবু আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছে যে সব ঘটনাগুলো ওই ঘটাচ্ছে। জানি না কিভাবে এই ভূতের লাবুবুর হাত থেকে বাঁচবো আমরা। হ্যাঁ গাইস, আমরা কি লাবুবুর হাত থেকে বাঁচতে পারবো নাকি লাবুবুটা আমাদের সবাইকে মেরে ফেলবে? জানি না কি হবে। এই সবাই লাবুবুর ওপর হাত রাখ। লাবুবুর থেকে এবার লাবুর আত্মাটাকে বার করতে হবে। লাবুবু, আমরা কি তোমাকে আমাদের বাড়িতে এনে ভুল করেছি? ওই বাবারে, এই গাড়িটা আবার কোথা থেকে এলো? দেখো গাইস, হঠাৎ গাড়িটা কোথা থেকে চলে এলো, হাওয়াটাও কিচ্ছু হচ্ছে না। গাড়িটা এলো কি করে? আমি কিছু বুঝতে পারছি না, আমাদের সঙ্গে এইসব কি হচ্ছে? লাবু আমাদের সঙ্গে এরকম করছে কেন? আরে ওটা কি গাড়ির গায়ে, ওটা কি লেগে আছে? সে কি, এ তো রক্ত। দাদা দেখো দেখো, গাড়ির গায়ে রক্ত লেগে আছে। এটা কার রক্ত? দেখো রক্তটা গাড়ির গায়ে, চাকায় সব জায়গায় লেগে আছে। দাদা একবার এসে দেখে যাও। আরে কি বলছিসটা কি? তুই তো আমাকে ভয় লাগিয়ে দিচ্ছিস। আর সত্যি দাদা তুমি দেখো। হ্যাঁ সত্যি তো, গাড়িতে এতগুলো রক্ত কোথা থেকে এলো? এখন যে কি করি, একমাত্র এই রিচুয়ালটাই আমাদেরকে বাঁচাতে পারবে। লাবুবু, আমরা কি করলে তুমি আমাদের পিছন ছাড়বে? প্লিজ আমাদেরকে একটা উপায় বলো। গাইস, নিচে একটা ভয়ঙ্কর আওয়াজ হয়েছে। কারোর কোনো বিপদ হয়নি তো নিচে? আমার মনে হয় নিচে গিয়ে একবার আমার দেখা উচিত, বাড়িতে কারোর কোনো বিপদ হয়েছে কিনা। আমি তাহলে নিচে গিয়ে দেখে আসি, ঠিক আছে? এই রিচুয়ালটা ছেড়ে চলে গেলে কোনো ক্ষতি হবে না তো? আরে না না, তুই আর শৈলী এটা চালিয়ে যা না, আমি নিচে থেকে ঘুরে এক্ষুনি আসছি। দেখে আসি নিচে কারোর কোনো ক্ষতি হলো কিনা, যেভাবে আওয়াজটা এলো নিচে থেকে। গাইস দেখো, আমি নিচেই যাচ্ছি, জানি না নিচে কার কি হয়েছে। একটা ভয়ঙ্কর আওয়াজ নিচে থেকে এসেছে, কি যেন চিৎকার করে উঠেছে। কেন যে এইসব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আমরা শুরু করতে গেলাম। আরে উপরে কার কি হলো? এই কি হয়েছে, কার কি হয়েছে? এই দাদা, এই তোর কি হয়েছে? তুই এখানে পড়ে আছিস কেন? কি হয়েছে তোর? ওর আরে লাবু পুতুলটা কোথায় গেল? আরে এখানেই দিয়েছি রে, এই গন্ডির মধ্যে। এই দাদা চোখ খোল, চোখ খোল, তোর কি হয়েছে দাদা? তুই চোখ খুলছিস না কেন? চোখ খোলে দাদা, কি হয়েছে তোর? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আরে দাদা তোর কি হয়েছে? তুই এখানে পড়েছিলিস কেন? তোর কি হয়েছে? আর লাউবটাকে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাই, আমি আর সোহেল এখানটায় রিচুয়ালটা করছিলাম, হঠাৎ একটা দমকা হাওয়া আসলো,
তারপর তুই ডাকলি, আমাদের জ্ঞান ফিরলো। জানি না আমাদের সাথে কি হয়েছে, মাথাটা ধরে আছে, আমরাও কিছু বলতে পারছি না। হ্যাঁ এই দাদা, এই সোহেল কোথায় গেল? কি বলছিস? ও তো এখানে ছিল আমার সাথে। হ্যাঁ তাই তো, ও গেল কোথায়? নিচে তো ওকে দেখতে পাইনি। আরে 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 আরে, লাউটা এর ভিতর ঢুকলে না? হ্যাঁ তাই তো, লাউটা কি স্পিডের ভিতর ঢুকে গেল? মনে হয় এই লাউটা আমাদের সোহেলের সাথে খারাপ কিছু করেছে। এই ওরকম বলিস না, আমার খুব ভয় করছে। শরীরের কিছু হবে না ভাই? মনে হয় সোহেল এই আশেপাশে আছে। চল সোহেলকে গিয়ে খুঁজি। এই সোহেল, সোহেল, সোহেল তুই কোথায়? এই সোহেল তো নিচেই থাকতে পারে, চল নিচে গিয়ে দেখি। হ্যাঁ চল চল চল, জলদি চল, সোহেলকে গিয়ে তাড়াতাড়ি খুঁজতে হবে। দেখ দেখ দেখ, এই ঘরে আছে কি দেখ, তাড়াতাড়ি খোঁজ। এই সোহেল, সোহেল, সোহেল তুই এখানে আছিস? আরে কই, সোহেল তো এখানে নেই তো। এই খাটের নিচেই দেখ, খাটের নিচেই দেখ, আলমারির পিছনে দেখ, পিছনে দেখ। কোথাও পাচ্ছি না, মনে হয় সোহেল এই ঘরে নেই। হ্যাঁ রে, আমিও তো সব জায়গায় খুঁজলাম, কোথায় তো খুঁজে পেলাম না। চল ওই ঘরে গিয়ে দেখি। এই এই সোহেল তুই এখানে শুয়ে আছে। এই সোহেল তোর কি হয়েছে? তুই এখানে শুয়ে আছিস কেন? এই সোহেল, এই, ওঠ ওঠ ওঠ। তোর কি হয়েছে? জানি না দাদা, আমি এখানে কিভাবে এলাম, আমার কিছু মনে পড়ছে না। ভাই আমি আর পাচ্ছি না, এই লাউবু আমাদের সবাইকে শেষ করে দেবে। এই গেমটা বন্ধ করে লাউবুটাকে ফেলে দিয়ে আসি চল। হ্যাঁ ঠিক বলেছিস, আর লাউবুটাকে রাখা যাবে না। আরে লাউবুটা কোথায় গেল? লাউবুটা তো এখানেই ছিল। দেখ না, এই খাটের নিচে ঢুকলো তো তখন। আরে খাটের নিচে নেই তো লাউবুটা, দেখ গিয়ে ওই পারে খোঁজ। ঠিক আছে দেখছি লাউবুটা এপারে আছে কিনা। এ ভাই নেই, এপারে নেই নেই নেই, এখানে নেই রে। লাউবুটা নিচে মনে হচ্ছে কোনো ঘরে আছে, চল গিয়ে দেখি। হ্যাঁ চল চল, লাউবুটা কোথাও আমার সোহেলের ঘরে যায়নি তো? না না, সোহেল তোর মার কাছে আছে, আর কোনো ভয় নেই। ওরে বাবা, এটা কি? আরে এই তো লাউবুটা। হ্যাঁ এটা কোথায় ছিল? উপর থেকে এরকম ভাবে বললো। যাই হোক, তাড়াতাড়ি ধর, কোথায় আবার পালিয়ে যাবে। চল আর দেরি করা যাবে না, এবার এর একটা ব্যবস্থা করতে হবে। চল গিয়ে একে ছাদ থেকে ফেলে দিই। হ্যাঁ চল চল, জলদি চল। এই দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি ফেল না। গাইস দেখো, এই শয়তান লাউবুটাকে আমরা ছাদ থেকে ফেলে দিচ্ছি। এই যা। দেখো গাইস, লাউবুটাকে আমরা ছাদ থেকে নিচে ফেলে দিয়েছি। কি আমাদের খুব জ্বালিয়েছে, রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজ বাড়িতে একটু শান্তিতে ঘুমাতে পারবো ভাই, অনেকদিন পর। হ্যাঁ রে, খুব ঘুম পাচ্ছে, আর চোখ খুলে রাখতে পারছি না। মনে হচ্ছে কাঁধ থেকে একটা বড় বোঝা নেমে গিয়েছে। আজ একটু শান্তিতে ঘুমোতে পারবো। এবার একটু শান্তিতে ঘুমোই।